হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিম ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে হায়াতের মাঝে বরকত দিয়েছেন। আজকে রজব মাসের তৃতীয় জুমায় আমাদেরকে উপস্থিত করে দিলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রজব, শাবান এবং রমজান পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেন। আমিন। হায়াত, মওয়াত, রিজিক এগুলো টোটালটাই আল্লাহ পাকের হাতে, ঠিক কিনা? হায়াত, মওয়াত, রিজিক দৌলত আল্লাহ পাকের হাতে। আল্লাহ যাকে খুশি তাকে দান করেন, যাকে খুশি আল্লাহ তাআলা দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর পাকের ঘর, পবিত্র স্থান, এই ঘরে আমাদেরকে আসার মতো, বসার মতো, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, এজন্য আর একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা জিলজাল প্রথম আয়াতটা আমি তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াতের উপর কথা বলবো এবং আমাদের প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা জিলজালের মধ্যে ভয়াবহ কথা বলেছেন, আমরা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, যখন পৃথিবী তার গতি অনুযায়ী, তার সিদ্ধান্ত অনুযায়ী, আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। ভাইরা আমার, এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, যখন এই জমিনকে ভীষণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কম্পন সৃষ্টি করবেন, ও আমার ভাইয়েরা, এই মাটির নিচে যা কিছু আছে সব কিছু বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাটির নিচে কিছু থাকবে না, সব কিছু বের করে দিবেন। প্রকম্পিত কম্পন এমন হাইড্রোলিক হবে, এমন ভূমিকম্প হবে যে ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবী কিচ্ছুই থাকবে না, সেই যে কম্পন সৃষ্টি হবে, সেই ভূমিকম্প। এই যে কিছুদিন আগে হালকা একটু দেখাইলেন আল্লাহ তাআলা, তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে, সারা পৃথিবীতে, ঠিক কিনা? যেই যে জায়গা হয়েছে সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা তো সাধারণ। আর এই আয়াতের মধ্যে যে প্রকম্পনের কথা বলেছেন, যে ভূমিকম্পের কথা বলেছেন, সেই ভূমিকম্প এখনো আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা অ্যাডভান্স আমাদেরকে জানাই রাখলেন। সেই ভূমিকম্প এমন কঠিন আকারে হবে, ভীষণভাবে হবে, মাটির নিচে যা আছে মৃত ব্যক্তিদেরকে সব ছুঁড়ে ফেলে দিবে। ও মুসলমান নবীর উম্মতের দল, এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে এই কিয়ামতের সাদৃশ্য, কিয়ামতের কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনো, কিয়ামতের ভয়াবহ, কিয়ামতের বড় বড় আলামত হলো
ষাটটি কয়টি? 60টি আলামতের কথা বলা হয়েছে। এই 60টি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। আরো অনেক বর্ণনা করা হয়েছে, কিন্তু এই 60টি কোরআন এবং হাদিস দ্বারা একদম প্রমাণিত। এই 60টি সংগঠিত হওয়ার পর এই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। এর আগে কিয়ামত আরম্ভ হবে না। সুবহানাল্লাহ। কোরআন ও হাদিস দ্বারা যে প্রমাণিত এই 60টি আলামত, 60টি নিদর্শন, এই 60টি কি কি আমাদের জানতে হবে কিনা? এই 60টি আলামতের কথা বলেছেন। এই 60টি যখন প্রকাশ পেয়ে যাবে তখনই এই কিয়ামত শুরু হয়ে যাবে। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেছেন, নাম্বার 1 হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগমন। ঠিক কিনা? মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগমন। তিনি একছত্র খলিফা হবেন এবং পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে ইসলামের অধীনে আনয়ন করবেন। সকল মানুষদের ইসলামের সুশীতল ছায়াতলে স্থান গ্রহণ করাবেন এবং ইসলামের বিজয় পতাকা উড্ডীন করবেন এই মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার 1 গেল কি? হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগমন। এবং তিনি সারা পৃথিবীতে একছত্র খলিফা হবেন, আর কেউই থাকবে না। তিনি একাই খলিফা এবং পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে অর্থাৎ ইসলামের পতাকার নিচে আনবেন এবং যে ইসলামের যে বিজয়, ইসলামের বিজয় পতাকা এই মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উড্ডীন করবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নাম্বার 2 দাজ্জালের আবির্ভাব, দাজ্জালের আগমন। ভাইয়ের আমার, ওই সময় মুমিনদের জন্য বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই দাজ্জালের ফিতনা বড় ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে যারা বেঁচে যাবে তারা একমাত্র ঈমানওয়ালা। আর এই দাজ্জালের ফিতনায় যারা ওই দাজ্জালের ভিতরে তার বন্ধনে পড়ে যাবে তারা তো ঈমান দুর্বল হয়ে তারা জাহান্নামী হয়ে যাবে রে ভাই, ঈমান থাকবে না। এই দাজ্জাল এমন কিছু দেখাবে মানুষের ঈমান নষ্ট করে ফেলবে। আমার ভাইয়েরা, এইজন্য কিয়ামতের আগে এই যে 60টির মধ্যে 2 নম্বর হলো দাজ্জাল বাহির হবে। দাজ্জালের ফিতনা সবচাইতে ভয়াবহ ফিতনা। নাম্বার 3 ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমান থেকে আগমন। চতুর্থ আসমান থেকে আগমন করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য এবং দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করবেন আল্লাহ তাআলা। 3 নম্বর গেল। নাম্বার 4 ইয়াজুজ মাজুজ, ভয়াবহ মানব জাতি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা তারা অনেক দাজ্জাল, মানে যে অনেক শক্তিশালী হবে, তাদের সাথে কেউই পেরে উঠবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন ইয়াজুজ মাজুজের আগমন। তখন এই যুদ্ধের বিধান বাতিল করে দেওয়া হবে, কেননা মুমিনগণ এই দাজ্জালের সাথে এবং ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করে পেরে উঠবে না। এই জন্য এই যুদ্ধের বিধান ওখানে বাতিল হয়ে যাবে, ওদের সাথে পেরে ওঠা যাবে না। ভাইয়ের আমার, নাম্বার 5 নম্বরে বলা হয়েছে দাব্বাতুল আরদ। অর্থটা কি? দাব্বাতুল আরদ এর মানে হলো একটি প্রাণীর নাম দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদ প্রাণীটা
ভাইরা এত বিচক্ষণ হবে, আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিবেন, সত্যকে মিথ্যাকে, কে ঈমানওয়ালা কে কাফির এটাকে পার্থক্য করে দিবে এই দাব্বাতুল আরদ। প্রাণীটার নাম কি? দাব্বাতুল আরদ। এর কাজ হলো যারা মুমিন তাদের মুখে এবং কপালে নূরের চিহ্ন লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন হবেন তাদের মুখে এবং তাদের কপালে নূরের সিল মেরে দেওয়া হবে, আর যারা কাফির তাদের মুখে এবং কপালে অন্ধকারের সিল মেরে দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেছেন তখন একজন আরেকজনকে দেখে বলতে পারবে কে মুমিন আর কে কাফির। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কে শব্দ বলল, কে দিনের কথা বলো, কে অন্তরের খবর, ওই প্রাণীটাই জানবে। এবং মানুষের সাথে কথা বলতে পারবে এই প্রাণীটা। কার মনের মধ্যে কি আছে জল্পনা কল্পনা এই প্রাণীটা বলে দিতে পারবে। কে কাফের কে মুমিন সে এটা তুমি অর্থাৎ পার্থক্য করে দিবে এই দাব্বাতুল আরদ। ভাইরা আমার, 6 নম্বর হলো ইয়ামেন থেকে আদন একটা অঞ্চল আছে। ইয়ামেনের আদন অঞ্চল থেকে একটি অগ্নিকুণ্ড আগুন এসে সকল মানুষকে ধাওয়া করে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। ইয়ামেনের আদন একটি অঞ্চল আছে, সেই অঞ্চলের কথা বলেছেন। সেই অঞ্চল থেকে এই অগ্নিকুণ্ড, এই আগুনটা আসবে, বের হবে। সেখান থেকে এই আগুনে প্রত্যেকটা মানুষকে ধাওয়া করে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। ভাইরা আমার, এই আগুনটা এমন, মানুষ চলবে, আগুনও পিছে পিছে চলবে। মানুষ থেমে আছে, আগুনও থেমে যাবে। আবার এই মানুষ রাতে বিশ্রাম নিবে, আগুন সেখানে থাকবে। তার মানে নিতে নিতে মানুষদেরকে হাসরের মাঠে নিয়ে উপস্থিত করবেন। নাম্বার 7, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখনো তাওবার দরজা খোলা আছে, এজন্য বেশি বেশি তাওবা ইস্তিগফার করা দরকার কিনা। তাওবা ইস্তিগফার করা দরকার। এমন সময় আসবে তাওবা করলেও গ্রহণযোগ্য হবে না। ওরে মুসলমান নবীর উম্মতের দল, তাওবা মানি সমস্ত গুনাহের কাজ থেকে ফিরে আসা। আল্লাহ অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আমি আর অন্যায় করব না, অপরাধ করব না, খারাপ কাজ করব না। আল্লাহ তোমার কাছে তওবা করলাম, তুমি আমার তওবা কবুল করো। এরকমের আল্লাহর কাছে বলতে হবে। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাকের পয়গম্বর বললেন শুধু তাই নয়, ওই সময় 3টি ভূমিকম্প হবে। ভূমিকম্প একটা হবে পূর্ব দিকে, আর একটা হবে পশ্চিম দিকে, আর একটা হবে আর উপদ্বীপে। এই 3টি ভূমিকম্প হবে যখন সব কিছু তুলার ন্যায় হয়ে যাবে, কিছুই থাকবে না। ও মুসলমান নবীর উম্মতের দল, এই 7টা বিষয় বললাম, 7টা আলামত, কিয়ামতের 7টা আলামত। এটা একদম কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, প্রমাণিত। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি আবার রিপ্লাই করছি। এই 7টা আলামত কি কি? 1 নম্বরে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, 2 নম্বরে দাজ্জালের আগমন, 3 নম্বরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, 4 নম্বরে ইয়াজুজ মাজুজের আগমন, 5 নম্বরে দাব্বাতুল আরদ, তার মানে ওই প্রাণীকে আগমন করবে। 6 নম্বরে কে? ইয়ামিনের আদম থেকে সেই অগ্নিকুণ্ড আসবে। এবং 7 নম্বরে কি? পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। মনে রাখতে হবে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেছেন, এটা বললাম বড় আলামত। আল্লাহর পয়গম্বর ছোট কিছু আলামতের কথা বলে দিয়েছেন। ছোট ছোট আলামত আছে, তার ছোট ছোট আলামত অনেক বর্ণনা করেছেন। কয়েকটি কথা বলবো এ সম্পর্কে।
আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাকের পয়গম্বর বলেন যে ছোট আলামতের মধ্যে ইহাও একটি যে ও মুসলমান নবীর উম্মতের দল, সেটি হলো হক্কানি আলেম যারা আছে, হক্কানি আলেম তারা তাদের ইন্তেকালের মাধ্যমে ইলমে দ্বীন দুনিয়া থেকে উঠাইয়া নেওয়া হবে। ছোট আলামতের মধ্যে ইহাও একটি। ভাইয়ের আমার, বাংলাদেশে অনেক হক্কানি অনেক বড় বড় আলেম তারা দুনিয়া থেকে চলে গেল। হাদিসে প্রমাণ, আল্লাহর পয়গম্বর বলেছেন হক্কানি আলেম যখন ইন্তেকাল হয়ে যাবে তাদের ইন্তেকালের কারণে ইলমে দ্বীন দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে। ওরে মুসলমান উম্মতের দল, আল্লাহ পাকের পয়গম্বর বলেন মূর্খতা, ব্যভিচার, মদ্যপান এটা ব্যাপকভাবে বেড়ে যাবে। মূর্খ লোক আছে কি নাই? মূর্খ কিচ্ছু জানে না, খালি তর্ক বিতর্ক করে, এমন মূর্খ আছে না? দুনিয়ার জমিনে অভাব নেই মূর্খর দল। কথা কিন্তু আমার না, কথাকার রাসূলের, কথাকার রাসূলের। আমি ব্যক্তিগতভাবে কইলে সে কইবেন হুজুর এটা কি কয়? আল্লাহ রাসূল বলছেন কি যে মূর্খতা, ব্যভিচার আছে কিনা জমিনে, ব্যভিচার, মদ্যপান এগুলি বেড়ে যাবে। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন পুরুষের সংখ্যা কমে যাবে। কি? পুরুষের সংখ্যা কমে যাবে আর স্ত্রীদের সংখ্যা অর্থাৎ নারীর সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন এমনকি 50 জন মহিলার জন্য পরিচালক হবে একজন পুরুষ। কয়জন? একজন। 50 জন নারীর জন্য একজন পুরুষ সেট করা হবে। কি আনন্দের কথা! কথা বলে না, আনন্দের কথা এটা। এখন আমরা একজন দুইজন নিয়ে তো পারাপারি, ওই সময় যখন 50 জন সেট করে দেওয়া হবে তখন তো মনে আনন্দের বিষয় হবে। কে? আনন্দের বিষয় না, কষ্টকর বিষয়। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর কত সুন্দর কথা বলেছেন, পুরুষের সংখ্যা কমে যাবে। আসলে এখন একটা জিনিস আমি খেয়াল করছি, মেয়েদের সংখ্যাটা বেশি হয় ছেলেদের তুলনায়, মেয়েরা জন্মগ্রহণ করে বেশি। এটা আমি একটু লক্ষ্য করছি, যখন আমি হাসপাতালে গেলাম তখন এই একটু খেয়াল করছি। মহিলাদের সংখ্যাটাই বেশি হবে শেষ জমানায়, পুরুষের সংখ্যা কমে যাবে। 50 জন মহিলার জন্য পরিচালক কয়জন? একজন পুরুষ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলতেছেন আল্লাহর পাকের পয়গম্বর আমাদেরকে কোরআন হাদিসের বর্ণনা করতেছেন, নসিহত করতেছেন, আমাদেরকে শোনাইতেছেন। এমন সময় একজন বেদুইন, সেই লোকটা এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? বেদুইন বুঝেন আপনারা? বেদুইন কাকে বলে? ভাইয়ের আমার, বেদুইন হলো আরবের মরুভূমিতে এমন কিছু মানুষ আছে, তারা যাযাবর হিসেবে তারা চলাফেরা করে, তাদের কোনো বাসস্থান নেই। আজকে এখানে তাঁবু গেড়ে থাকে, আবার আগামীকাল অন্য জায়গায় যাবে। এরাই হলো সেই বেদুইন। এই বেদুইনদের মধ্যে আবার কিছু আছে ঈমানওয়ালা, বিশ্বাসী, আবার কিছু কিছু আছে তারা অবিশ্বাস করে, তর্ক বিতর্ক করে, যেমন আমাদের মধ্যেও আছে। সোজা কথাটা সেটা ঘুরাইয়া অন্য জায়গায় নিবে। সোজা কথা বুঝবেন তো বোঝার চেষ্টা করবে না, উল্টা নিবে। সেই বেদুইন তাদের মধ্যে এরকম আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সে আরব
মরুভূমিতে তারা তাবু গেড়ে তারা কিছু সময় থাকে, আবার অন্য জায়গায় চলে যায়, তাদের স্থায়ী ঠিকানা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদের মূল পেশা হলো দুম্বা, ভেড়া, ছাগল এগুলি পালন করা তাদের একমাত্র পেশা, এছাড়া কোনো পেশা নাই। তারা উট, দুম্বা, ছাগল, ভেড়া এগুলি তারা পালন করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হয়ে যাবে? তখন আল্লাহর পয়গম্বর বললেন, যখন আমানতের কিয়ামত শুরু হয়ে যাবে তখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে। এই বেদুইন লোকটা বলল যে আমানতের কিয়ামত কিভাবে হবে? আমানতের কিয়ামত কিভাবে হবে? আল্লাহর পাকের পয়গম্বর বললেন, আল্লাহর রাসূল বললেন, রাষ্ট্রীয় এবং সরকারি দায়িত্ব আছে কি নাই? রাষ্ট্রীয় এবং সরকারি দায়িত্ব অনুপযুক্ত ব্যক্তির উপর অর্পিত করা হবে। তার দিকপাশ নাই, মূর্খ লোক, তাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় সে কি বুঝবে? একজন এলাকার মেম্বার, সে যদি শিক্ষিত পাঠশোনা হয় সে অনেক কিছু বুঝবে। এমন ব্যক্তিরা আছে পাওয়ার আলা কিন্তু মূর্খ, তাকে যদি এই ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার বানানো হয় সে সেই মূর্খর মতোই কাজ করে। এই জন্য ভাইরা আমার, শিক্ষিত শত্রু ভালো, শিক্ষিত শত্রু ভালো, কিন্তু মূর্খ বন্ধু ভালো। কথা ঠিক কিনা? শিক্ষিত শত্রু ভালো, সে আপনার সাথে উত্তম পন্থা, আপনার সাথে ঝগড়াঝাটি করবে, কথা বলবে। আর একজন মূর্খ আপনার সাথে একটু বাজলো, দেখবেন মুখ থেকে খই ফুটে, যা আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, এটা কি আছে কি নাই? আপনি অবাক হয়ে থাকবেন যে এই লোকটা কি বললো। এই হচ্ছে মূর্খ। আল্লাহ রাসূল কি বললেন? রাষ্ট্রীয় ও সরকারি কিছু দায়িত্ব আছে, এগুলি যদি অনুপযুক্ত, কোনো কোয়ালিটি নাই, কোয়ালিটি সম্পন্ন না, তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তখন তুমি মনে করবা সেই কিয়ামত ঘনিয়ে এসেছে। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী আরো বলেছেন, এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গনিমতের মালকে নিজের সম্পদ মনে করে খরচ করবে, আবার আমানতের টাকাগুলি আমানত আপনার কাছে রেখেছে সেটা নিজের মনে করে খরচ করবে। এগুলি কি? আমানতের খেয়ানত। আরেকটি হলো ভাইরা আমার, যখন যাকাত দেওয়া হবে এটাকে জরিমানা মনে করা হবে। আবার বন্ধু বান্ধব কাছে টানবে, আদর করবে, আর পিতাকে দূরে রেখে দিবে। আবার বলেছেন মসজিদে শোরগোল হবে, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বেশি হবে, তাদের নিকটে বসতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মসজিদে এসে আল্লাহ রাসূলের কথাগুলি চলে, এখানে অন্য কিছু চলে না। আল্লাহর পয়গম্বর বলেছেন যে মসজিদে শোরগোল, দুনিয়াবি কথাবার্তা এগুলি সবচাইতে বেশি হবে। এগুলি থেকে আমরা যেন বিরত থাকতে পারি। চিল্লায়ে বলুন আমিন। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান হালতে যেন মৃত্যু দান করেন। চিল্লায়ে বলুন আমিন। এমন জীবন গঠন করে যেন আমরা সকলে যেতে পারি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই যে কিয়ামতের আলামত, ছোট ছোট বিষয়গুলি যে আছে এগুলি পূর্বে ঘটছে, এখন সামনে ঘটতেছে, কিন্তু এই যে 7টা বিষয় বলেছি, 7টা বিষয় আসলে কিন্তু দুনিয়া থাকবে। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগাম সতর্ক বার্তা দিয়েছেন, আমাদেরকে হুঁশিয়ার করতেছেন। হুঁশিয়ার করা মানে হলো তুমি সংশোধন হয়ে যাও। তুমি যদি ভুলের মধ্যে থাকো তুমি সংশোধন হয়ে আল্লাহ রাসূলের পথে তোমরা চলে আসো। ঠিক নি? আমরা অনেক ভুলের মধ্যে আছি, অনেক ভুলের মধ্যে
মধ্যে আছি সেই ভুলকে নিজেকে নিজে সংশোধন করে আল্লাহ রাসূলের আল্লাহ পাকের রাস্তায় রাসূলের দেখানো পথ সেই পথে আমাদের সকলে আসতে হবে। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কথাগুলি হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যারা মুমিন। আল্লাহ তাআলা কত সুন্দর আমাদেরকে সম্বোধন করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, যাদের এই আত্মাটা পবিত্র তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, তুমি তোমার রবের নিকট বেরিয়ে এসো এবং আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কলবটা যাদের পরিষ্কার আছে তাদের দুনিয়ার ইসলামের মধ্যে যা কিছু আছে সব কিছু তারা পছন্দ করে, ভালোবাসে। আর যাদের কলবটা মরিচা পড়ে গেছে তাদের কাছে এই সমস্ত কথা ভালো লাগবে না। আল্লাহ তাআলা রাসূলের কথা তাদের ভালো লাগবে না, কারণ তাদের মরিচা পড়ে গেছে। এই মরিচাটা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতে থাকো, অর্থাৎ জিকির করতে থাকো। জিকির করতে করতে তোমাদের জিহ্বা এবং তোমাদের কলবটা পরিষ্কার করো। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, যে বান্দা বান্দির জিহ্বা তরতাজা থাকবে একমাত্র এই জিকিরের মাধ্যমে, জিহ্বা তরতাজা থাকবে, ওই বান্দা ওই বান্দি মরণের পরে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, ইয়া ইয়াসাল মুস্তাগীসিনা দিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरी तू देने को तैयार है, जो न मंगे ऊंचे तू बेजारो है। ओ मुसलमान नबीर उम्मतेर दल, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দিতে প্রস্তুত। আল্লাহ তাআলা বসে আছেন, বান্দাকে দিবেন। আমরা চাইতে জানি না, যারা চাইতে জানে আল্লাহ তাআলা ঠিকই তাদেরকে দেয়, আর যারা চাইতে জানি না আল্লাহ তাআলা তাদেরকে দেন না। অথচ আল্লাহ তাআলা বসে আছে। দুনিয়ার নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো মানুষের কাছে কিছু চান, একবার দুইবার তিনবারের কারে সে রাগান্বিত হয়ে যায়। আর আল্লাহ পাকেরটা হলো ভিন্ন ধরনের। আপনি আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ আপনাকে তত দান করবে। সুবহানাল্লাহ। পার্থক্য আছে কি নাই? দেখেন দুনিয়ার নিয়মটাই দেখেন। আপনি যদি কারো কাছে কিছু চান, সে রাগান্বিত হয়ে যায়, একবার দুইবার তিনবার রাগান্বিত হয়ে যায়। আর আল্লাহ পাকেরটা কেমন ব্যতিক্রম। যত চাইবে আল্লাহ তত পছন্দ করে, ওই ব্যক্তিকে পছন্দ করে এবং তাকে পর্যাপ্ত পরিমাণে সীমাহীন অর্থ সম্পদের অট্টালিকার মালিক বানায় দেন। এই জন্য ভাই, আল্লাহকে রাজি খুশি করে যেন আমরা সকলে যেতে পারি। দেখেন দিন একদিন করে কমে যাচ্ছে, চলে যাচ্ছে আমাদের নিকট থেকে। 60 বছর যদি বাঁচি, একদিন করে যাইতেছে না, কমতেছে আমাদের জীবনের হায়াত থেকে। রজব মাস আসলো, রজবও চলে যাচ্ছে। আসবে শাবান, রমজান, সকলের মনের মধ্যে একটু আনন্দ, ঠিক কিনা? রমজান চলে আসবে, এগুলি মুমিন বান্দার একটা নিদর্শন। যখন রজব মাস আসে তখনই তাদের ভিতরে একটা আনন্দ অনুভূত হয় যে রমজান সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই রমজান পর্যন্ত বাঁচাই রাখছে, রমজান পর্যন্ত পৌঁছে দাও।
এগুলি মুমিন বান্দারা বলে। আর কিছু কিছু বান্দারা আছে এটাই বলবে রমজান আসলে তাদের কষ্ট, আবার দেখবেন পর্দা সহকারে খাওয়ায়, ঠিক কিনা? পর্দা সহকারে খাওয়ায়, আপ্যায়ন করে। কিন্তু আপনি ভালো দিক করবেন, এরও প্রতিফল পাবেন, আর খারাপ দিকটা করবেন, সেটারও প্রতিফল আপনি আমি পাবো, উভয়টাই আমরা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের কিয়ামত সংঘটিত হওয়ার যে বিষয় নিয়ে আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।